আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে যশোর টু রাজশাহী ট্রেন ভ্রমণ। আজকের এই ব্লগে জানতে পারবেন কিভাবে অল্প খরচে যশোর থেকে রাজশাহী ঘুরে আসবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে যাবো। বাইরে যেয়ে একটা রিক্সা নেব, রিক্সা নিয়ে চলে যাবো যশোর রেল স্টেশন। ও হ্যাঁ, আমরা কিন্তু যশোর দোয়াটানা থেকে উঠছিলাম, এইখান থেকে রিক্সা ভাড়া 30 টাকা নেবে। তো বলতে না বলতে আমরা চলে আসলাম স্টেশনে। এখন স্টেশনের ভিতরে যে টিকিট কাটবো, এই যে আমাদের আব্দুল্লাহ কাউন্টারে যাচ্ছে টিকিট কাটতে। আর হ্যাঁ, আপনারা কিন্তু সকাল 8টার আগে টিকিট কাটবেন, না হলে কিন্তু ট্রেন পাবেন না। যশোর থেকে রাজশাহী ট্রেন কিন্তু জাস্ট 8টায়, আপনি এর আগে কাটবেন, না হলে অনলাইনে কেটে রাখবেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, হাতে পেয়ে গেছে। এখন আব্দুল্লাহ দেখতেছে যে কি দেখে অবস্থা, কয় নাম্বার বগি, কত নাম্বার সিট। আর হ্যাঁ, টিকিটের মূল্য কিন্তু 295 টাকা। টিকিট কাটা শেষে এখন আমরা ভিতরে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করব। অপেক্ষা করা মাঝখানে একটু স্টেশনে 4-5টা ঘুরে নিলাম, খুব সুন্দর একটা জায়গা। এই যে আমাদের সে কাঙ্ক্ষিত যশোর ভাইরাল জংশন, তার মাঝে বাচ্চাদের বিনোদনের জন্য কাকা বিক্রি করতেছে পুতুল নাচ। তো যাই হোক, দেখতে দেখতে সে আমাদের রাজশাহী ট্রেন চলে এসেছে। এখন আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে যে যা সিটে বসে পড়লাম। আব্দুল্লাহ সামনে আছে, আমি পিছনে। আমাদের কিন্তু রাজশাহী পৌঁছাতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তো রাজশাহী যেতে যেতে চোখে পড়লো পাকশি ব্রিজ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ট্রেনও অনেক স্পিড থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো 4-5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম অবশেষে রাজশাহী রেল স্টেশনে। স্টেশন থেকে ফ্রেশ হওয়ার পর আমরা বাইরে চলে আসলাম। যাই হোক, স্টেশনটা খুব সুন্দর ছিল। স্টেশনের বাইরে আমরা পেয়ে গেলাম অটো স্ট্যান্ড, সেখান থেকে আমরা অটো নিয়ে চলে যাবো AHM কামরুজ্জামান উদ্যানে। তো বাইকে যাওয়ার পথে দেখছিলাম আর উপভোগ করছিলাম রাজশাহী শহরটা। আসলে অনেক সুন্দর এই রাজশাহী শহর। রাত্রেবেলা মনে হয় রাজশাহীর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। তখন রাজশাহী শহরটা দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থলে, শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে। এইখানে আসার কারণ হলো আমাদের যশোরের মতো পৌর পার্কের মতো এখানেও একটা পার্ক আছে, ছোট মিনি পার্ক, খুব সুন্দর একটা পার্ক। এটা দেখার জন্য চলে আসলাম। তো এই গেটের সামনে আমরা এখন ভিতরে যাওয়ার জন্য আমাদের এখান থেকে টিকিট কিনতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। তো টিকিট কেনার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখলাম ছোট্ট একটা লেক। তারপর এই পার্কে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য দোলনা এবং আরো অনেক কিছু, যা বাচ্চাদেরকে বিনোদন দেবে। তো পার্কের ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম। এখন চলে যাব গরিবের কুয়াকাটা ও সমুদ্র সৈকতে। তো পার্কের পিছন গেট দিয়ে বের হওয়ার পর আপনারা সোজা চলে যাবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী। এইখানে আসার পরে আপনারা দেখতে পাবেন সেই আকর্ষণীয় ভাইরাল পদ্মার পাড় ও আমাদের মিনি কুয়াকাটা। আসলে বলতে হয় কাকার হাতে জাদু আছে। পেয়ারা মাখা অনেক খেয়েছি, কিন্তু এমন পেয়ারা মাখা কোনোদিন খাইনি। অনেক সুন্দর লেগেছিল, সারা জীবন মনে থাকবে এই পেয়ারার কথা। তো পেয়ারা খাওয়া শেষ করে এসে নদীর পাড়ে এসে দেখতেছি আর ভাবতেছি কখন না জানি এসে রাসেল ব্যাপারে কামড় দেয়। আর আপনারা যারা এখানে এসে নদীর ভিতরে একটু ঘুরে বেড়াতে চান, তাহলে আপনারা এখান থেকে ট্রলার ভাড়া করে নেবেন। জন প্রতি 100 টাকা করে ভাড়া হয়তো পড়তে পারে। এবার আমরা নিচে এসে আপনাদেরকে দেখাই, এখানে যে বোটটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে নৌবাহিনীদের বোট। কেউ যদি নদীর মাঝপথে যে বিপদে পড়ে, তাদেরকে উদ্ধার করার জন্য এই বোটটি। এই যে আরো 2টি বোট দেখতে পাচ্ছেন, দেখে ভালো লাগলো। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাবো। একটু সমস্যার কারণে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারলাম না। তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন। এখনই চলে যাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখান থেকে বের হয়ে অটোয় করে চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আবারও চোখে পড়ে গেল সেই ল্যাম্পপোস্ট গুলো, দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। তো কথা বলতে বলতে চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে। এটা হলো তার মেন গেট। আমরা এখন এর ভিতরে প্রবেশ করবো। ভিতরে প্রবেশ করার জন্য মেন গেট খোলা ছিল না, তাই মিনি গেট ঢুকতেছিল। যা পথে একটু খুঁজুটি করলাম। এই যে ভিতরে গিয়ে দেখলাম অনেক সুন্দর একটা জায়গা। এখন আমি আর কথা বলতেছি না, আপনারা একটু দেখেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি পর এখানে বসে একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর এখান থেকে বের হয়ে চলে যাবো। বসে থাকতে থাকতে দেখলাম একটা ভাই ড্রোন উড়াচ্ছে। তো তার একটা ছোট ভিডিও নিয়ে নিলাম।
যাই হোক, ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম, এখন বের হবার পালা। বের হয়ে সোজা চলে যাবো নাটোর। নাটোর যাওয়ার কারণ হলো রাজশাহী থেকে যশোর যাওয়ার ট্রেন কিন্তু এখন পাওয়া যাবে না, পাওয়া যাবে আগামীকাল সকাল 6টায়। তো আমরা এখন রওনা দেবো নাটোর রেল স্টেশনের উদ্দেশ্যে। তো সেখান থেকে আমরা চলে যাবো সোজা যশোর। এইখান থেকে বাসের টিকিট ভাড়া নেবে 70 টাকা, আমাদের কাছ থেকে একটু বেশি নেছে, কারণ ঈদের সময় তো সেই জন্য বেশি নেছে। তো আমরা এখন বাসে উঠে চলে যাবো সোজা নাটোরের উদ্দেশ্যে। তো পৌঁছে গেলাম নাটোর। নাটোর আসতে আসতে কিন্তু আমাদের অনেক রাত হয়ে গেছে, আসার সাথে কিন্তু আমরা ট্রেন পেয়ে গেছি। তো ট্রেনের এখান থেকে যশোরে ভাড়া হচ্ছে মাত্র 90 টাকা। তো আমরা এখন ট্রেনে উঠে চলে যাবো যশোরের দিকে। ট্রেনে উঠছিলাম রাত 8টায়, এখন বাজে প্রায় 12:30টার মতো। এখন সবাই ঘুমাচ্ছে, যে উল্লাস ঘুমাচ্ছে, আর কিছু কিছু লোক দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা ছিল মূলত লোকাল ট্রেন, এই জন্য জায়গায় জায়গায় থামতেছিল, আর আমাদের দেরি হয়েছিল আসতে। আমাদের কিন্তু অনেক রাত হয়ে গেছে আসতে আসতে। তো আপনারা দেখলেন যে অল্প খরচ, মানে এক একজনের মনে হয় 700 থেকে 800 টাকা পড়বে যাওয়া আসা ভাড়া, আর ব্যক্তিগত খরচ আলাদা। তো সেটা হচ্ছে আপনাদের উপর। আর যাওয়া আসা ভাড়া কিন্তু 700-800 টাকার ভিতর হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।